হারানো দিনের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। হারানো দিনের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আপনারা যারা এই অনুষ্ঠানকে ভালোবাসেন, যারা আমাদের সঙ্গে থাকেন, তারা জানেন যে প্রত্যেক রবিবার আমরা নিয়ম করে চলে আসি আপনাদের সামনে হারানো দিনের গানের ডালি নিয়ে। আর ঠিক সেইভাবে আজও আমরা চলে এসেছি। আর আজ সেই হারানো দিনের গান শোনাতে যে শিল্পী আমাদের মধ্যে আছেন, অর্থাৎ যে শিল্পীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের সকলেরই পরিচিত। এর আগে অনেকবার আপনাদেরকে সিটিভিএনের পর্দায় গান শুনিয়েছেন। তিনি বয়সে একটু ছোট হলেও কিন্তু গানের অভিজ্ঞতায় বেশ দক্ষ। শিল্পী রক্তিম কোলে। রক্তিম, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে রক্তিমের গানকে যারা সাজিয়ে তুলবেন, সহশিল্পীরা যন্ত্রানুর সঙ্গে প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, গিটারে বিশ্বনাথ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন টেকনিশিয়ান দাদা এবং ভাইরা, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের পথ চলা, আমাদের আজকের অনুষ্ঠান। যাব রক্তিমের কাছে। কি শুনবো প্রথমেই বলো? প্রথমে শ্যামল মিত্রের গাওয়া একটি গান, যদি কিছু আমারে শুধাও। বেশ বেশ। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে শুধাও, ওই আকাশ নত যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। আকাশ নত যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী, সেই নিয়ে কানা কানি। তেমনি আমার বাণী, সৌরভে কানা কানি। হয় যদি ভ্রমরাগ, সে কথা বুঝিয়া না। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে শুধাও, অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবা এ প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে। অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে
বোবা এ প্রাণের ব্যথা বোঝানো যেত কোথায়। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কিছু নাই তার কাছে সে ব্যথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা। খুব ভালো রক্তিম, ভীষণ সুন্দর, শুরুটা খুব ভালো করে করলে। রক্তিমের কণ্ঠে আমরা শুনলাম যদি কিছু আমারে শুধাও। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্যামল মিত্র এবং লিখেছিলেন এবং সুর করেছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী। আমরা হারানো দিনের গানে আজকে থাকবো। আসলে এই সমস্ত গান তো দিনগুলো হয়তো চলে যায়, কিন্তু গানগুলো তো থেকে যায়, তাই না বলো? তোমার পরের গানে যাব, এবার কি শোনাবে? এবার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া হ্যাঁ, নীল আকাশের নিচে। বেশ। আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আকাশ আকাশ, শুধু নীল, ঘন নীল নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছো কি, আর শুনেছো কি মানুষের কান্না, শিশিরে শিশিরে ঝরে। তুমি দেখেছো কি নিবিড় আধার নেমে আসে ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে। তুমি দেখেছো কি অসীম আকাশ তারি নিচে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার। তুমি দেখেছো আর
শুনেছ কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি দেখেছ কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি, তুমি দেখেছ কি, তুমি দেখেছ কি? বেশ, খুব ভালো। আসলে এই গানটি নীল আকাশের নিচে, এই গানটি আমরা দেখেছিলাম নীল আকাশের নিচে ছায়াছবিতে, এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। আমরা আছি হারানো দিনের গানে, অর্থাৎ স্বর্ণযুগের গানে। স্বর্ণযুগ বলতে আমরা যেটা বুঝি, স্বাধীনতার পর থেকে 20 শতকের 5, 6, 7, 8 দশকে বাংলা গান এক চরম উন্নতির শিখরে পৌঁছেছিল, এবং সেই সময়ে, সেই একই সময়ে কয়েকজন প্রতিভাবান শিল্পী জন্মগ্রহণ করেছিলেন। তারা একসঙ্গে যেমন কাজ করেছিলেন, তেমনি একই সঙ্গে একে অপরকে এগিয়ে নিয়ে চলেছিলেন। আর সেই সময়কার গানই হচ্ছে স্বর্ণযুগের গান। আমরা থাকবো আজকে সেই স্বর্ণযুগের গানে, শুনবো রক্তিমের কণ্ঠে। এবার কি শুনবো রক্তিম? এবার শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া আমি নিরালায় বসে। বেশ। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। এ কি বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। পথে কুহেলি আঁচল সরায়, দু চোখে আমার স্বপ্ন কাজল পরায়। তারা বিগত ব্যথায় এ ভাঙা হৃদয় করে ঝরে। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেলোবার, আলোর পিছনে লুকানো ছায়ায় মায়া জড়ায়। ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেলোবার, আলোর পিছনে লুকানো ছায়ায় মায়া জড়ায়। কবে চলে গেছো সে কথা কখন ভুলেছি, ভুল করে
শুধু ফুলের ফসল তুলেছি, তারা মালানা গাথার খেলায় শুকানো হে উদাসী। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীর। কি বেদনার মতো বেঁধেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীর। রক্তিমের কণ্ঠে আমরা শুনলাম নিরালাই বসে বেঁধেছি আমার নিরালাই বসে বেঁধেছি আমার স্মরণদিন, তাই তো রক্তিম? আচ্ছা, গানটি মূল গানটি যিনি গেয়েছিলেন মান্না দে। আমরা যাকে মান্না দে বলে আজ জানি তার প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে, যিনি ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত গায়ক এবং সুরকার। বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি সহ প্রায় 24টি ভাষায় তিনি 60 বছরের অধিককাল ধরে সঙ্গীত চর্চা করেছেন। এরকম কথা আমরা আবারও বলবো, কথায় আসব, কিন্তু আবারও রক্তিমের গানের হাত ধরে চলে যাব তার গানে। এবার শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া আমার মনের ময়ূর মহলে। বেশ। আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওড়ে না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে। কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে, ভেঙে গেলে বাসর উড়ালে আসর, দেব না তো বাধা যদি বাঁশি মালা ফেলে যাও আমার মনে। সময়েরই ফুল দানি শূন্য তো থাকে না, সময়েরই ফুল দানি শূন্য তো থাকে না, যে ফুল শুকায় আজ কালকে রাখে না, আরো আর যে তো নিয়মি যে তো বাজি রেখে প্রণয়ে পাশা তুমি খেলে যাও আমার মনে রে
এসো আজ প্রেমে আতর ঢেলে দাও আমার মনে। কি অপূর্ব গাইছে, কণ্ঠস্বর ভীষণ সুন্দর তোমার, খুব ভালো গাইছো। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা সহশিল্পী রয়েছেন যন্ত্রসঙ্গীতে, অপূর্ব বাজনা, মানে সকালটা একেবারে অন্যভাবে ভরে উঠছে, খুব ভালো রক্তিম। এই গানটি তো কিশোর কুমারের গাওয়া ছিল, তাই না? হ্যাঁ, একদম। আসলে কিশোর কুমার একাধারে ছিলেন একজন প্রখ্যাত গায়ক সুরকার, অপরদিকে তিনি ছিলেন একজন অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। আরেকটি বিষয় আমরা যেটা জানি যে কিশোর কুমারের সঙ্গে 4 সংখ্যাটি কিন্তু একটি মজার ঘটনা আছে। 4 সংখ্যাটি, তিনি 4 আগস্ট 4টের সময় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন পরিবারের 4র্থ সন্তান এবং তিনি 4টি বাংলা ছায়াছবিতে অংশগ্রহণ করেছেন এবং বিবাহ সম্পর্কিত যে সম্পর্ক তার ছিল সেখানেও সংখ্যাটি 4। তো এই 4 সংখ্যাটি কিশোর কুমারের সঙ্গে বেশ মজারভাবে জড়িয়ে আছেন এবং তিনি বেশিরভাগই গান, অধিকাংশ গান বাপি লাহিড়ী এবং রাহুল দেব বর্মনের পরিচালনায় করেছেন। এবার আমরা কি শুনবো? এরকম কথা তো আমাদের চলবেই, এবার কি শোনাবে? এবার শচীন দেব বর্মনের গাওয়া আচ্ছা, তুমি এসেছিল পরশু। বাহ, ভীষণ জনপ্রিয় একটি গান, খুব ভালো। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি, আসনি কালকি। আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি, আসনি। তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল, থেকে থেকে হাওয়া ডেকে যায়, দিয়ে যায় দোল, দিয়ে যায়। বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল,
থেকে থেকে হাওয়া ডেকে যায়, দিয়ে যায় দোল। তুমি কি আমায় বন্ধু একবারও ডাকো, কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি। আসোনি, কাল ভালোবাসোনি। আসোনি, কাল ভালোবাসোনি। আসোনি, কাল ভালোবাসোনি। কি ভালো, কি ভালো, ভীষণ ভালো গাইছো, খুব ভালো। আচ্ছা, তুমি যে এত ভালো গান করছো, তোমার বয়সটাও তো অনেকটা কম, তুমি ক্লাস 10-এ পড়ো বললে না? তো তুমি কত ছোটবেলা থেকে গানটা শুরু করেছো? আমার গান শুরু হয়েছে 4.5 বছর বয়স থেকে। মাত্র 4.5 বছর? তখন কি বাড়িতেই তোমার গানের চর্চা শুরু হয়েছিল? মানে বাড়িতে মা বাবা গান করতেন। ও আচ্ছা। বাড়িতে গণসঙ্গীত হয়। আচ্ছা, মা বাবা কি গণসঙ্গীতই গান শুধু? না, সব ধরনেরই গান। তোমার তাহলে প্রথম শিক্ষা মা বাবার কাছ থেকেই পেয়েছো, এবং মা বাবার কাছ থেকেই সেই উৎসাহটা পেয়েছো, তাই না? আচ্ছা, তারপরে তো চলছে এইভাবে সঙ্গীত জীবন। পড়াশুনোর সঙ্গে সঙ্গে এটা চালিয়ে যাচ্ছ তুমি। সময় বার করতে পারো তো ঠিকঠাক? হ্যাঁ, সময় বার করতে একটু অসুবিধা হয়, কিন্তু করে নিতে। না, ক্লাস 10 যেহেতু, মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই না? খুব ভালো, এইভাবেই তুমি আগামী দিনে এগিয়ে চলো, এটাই চাইবো। তোমার সঙ্গীত চর্চা সামনের দিকে এগিয়ে চলুক এইভাবেই। আবার শুনবো আমরা গান, তবে তার আগে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। আমরা আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে, আর আজ আমাদের সঙ্গে আছে সঙ্গীত শিল্পী রক্তিম কোলে। রক্তিমের পরের গানে যাব, তার আগে দর্শক বন্ধু একজন আছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, শুনতে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি অপূর্ব পোদ্দার বলছি, বাবুয়ালি থেকে। বলুন দাদা, সুপ্রভাত। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। রক্তিমকে এত ছোট গাইলো, কিন্তু একদম বড় বলছে, কম অংশে কম না, খুব ভালো গাইলো, চিন্তা করছি। তো আমি একটা গানের কথা বলি, আমাকে কি গানকে বলি, তুমি মান্নাদের সবার গান গাও তো মোটামুটি, বড় বড় শিল্পীদের রক্তিম। তাহলে মান্নাদের একটা গান বলি, আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেসছিলাম। আর হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান বলি, আরো ভালো হতো যদি তুমি আর আমি। আর আরেকটি গান বলছি, মহিলা শিল্পী নির্মলা মিশ্র, তার একটি গান, ও তোফলা পাখিলে, মানে এটা খুব জনপ্রিয় গান, পুরনো। নমস্কার জানাই। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করছি। ধন্যবাদ দাদা, পাশে থাকবেন, শিল্পী অবশ্যই চেষ্টা করবেন, যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন। রক্তিম, কি শুনবো এবার? এবারে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া তখনকার স্বর্ণযুগের একদম বিখ্যাত গান, আমি এত যে তোমায় ভালোবেসেছি। ভীষণ সুন্দর গান। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ও তোমার অধরে ওগো যে হাসি
হারায় অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, তবু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না গো তোমার প্রাণের সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারাই দিনটাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, তবু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। ভীষণ ভালো। একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি হাওড়া চারাবাগান থেকে ভোলানাথ ঘোষ বলছি। সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত আপনাকে জানাই এবং শিল্পীকেও জানাই। শিল্পী যদিও আমার থেকে অনেক ছোট, কিন্তু তাহলেও ও যে এই বয়সেও এই এত অল্প বয়সে ও এইরকম সুকণ্ঠের অধিকারী, যেহেতু আমার একই জেলায় বাড়ি, আমার বাক্সি বলে একটি জায়গা আছে, ওইদিকে বাড়ি। তো যাই হোক, ওর বাড়ি হাওড়ার কোন জায়গাটা আমি ঠিক বলতে জানি না তো, তবে উনি খুব গুণী হবেন, মানে ভবিষ্যতে খুবই নাম করবেন এটা আশা করি। আমি একটু গান বাজনার সঙ্গে যুক্ত আছি, যার জন্যই বুঝি যে আমাদের এই বয়সে এসে যেটুকু পেয়েছি ও তার আগেই পেয়ে গেছে, এইটুকু অন্তত বলতে পারি। যাই হোক, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আপনার সঞ্চালনাও খুব ভালো হচ্ছে। আপনাদের অনুষ্ঠান আমি প্রায় দেখি, মানে রোজই প্রায় দেখি। যাই হোক, আশা করি আমার কোনো পছন্দ নেই, পছন্দের গান নেই, ও যা গাইবে সেটাই ভালো লাগবে। খুব ভালো কণ্ঠ, এবং যারা বাজাচ্ছেন সঙ্গত যারা আছেন তারাও খুব সুন্দর অনুষ্ঠানটাকে সৃষ্টি করেছেন। আপনাদের শুভ কামনা করে মঙ্গলময়ের কাছে মানে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। এখানেই শেষ করলাম। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দাদা। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, সিটিভিএন এর পাশে থাকবেন। আসলে এই যে আপনারা থাকেন না, এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগা। আমরা আরও উৎসাহ পাই এগিয়ে যাওয়ার জন্য। আমাদের যে শিল্পী আজ, ও সত্যিই ভীষণই ছোট, ক্লাস 10-এ পড়ে, এবং ওর বাড়ি হাবড়ার আমতাতে, হাওড়ার আমতা থেকে ও এসেছে। ওর এই যে এত ছোটোবেলায় ও এত সুন্দর ওর কণ্ঠস্বর, আমরাও এই আশা রাখি ও আগামী দিনে আরও অনেক অনেক বড় জায়গাতে পৌঁছবে। রক্তিম এবার কি শোনাবে? এবার শ্রদ্ধেয় অখিল বাবুর সেদিন চাঁদের আলো। বেশ।
চাঁদের আলো চেয়েছিল জানতে ওর যে সুন্দর কেউ আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি রূপসী বিজলি লতা পারেনি তা মানতে রূপসী বিজলি লতা পারেনি তা মানতে বলেছিল এ চমক কারো আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি তারার বাসর থেকে একটা প্রদীপ নেমে এসে তারার বাসর থেকে একটা প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে এত খুশি ছড়ায় কি অসীমের প্রান্তে এত হাসি কোনোদিনও কারো আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি এ শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি ফাগুন কুঞ্জ থেকে একটা পলাশ ঝরে পড়ে ফাগুন কুঞ্জ থেকে একটা পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে কে পেরেছে এত রং এ জীবনে আনতে এত রূপ কোনোদিন কারো আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি রূপসী বিজলি লতা পারেনি তা মানতে রূপসী বিজলি লতা পারেনি তা মানতে বলেছিল এ চমক কারো আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি খুব ভালো। আরেকজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত, বলুন। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে কথা বলছি। আচ্ছা আচ্ছা, শিল্পীর গান খুব সুন্দর হচ্ছে, আপনাদের অনুষ্ঠানও খুব সুন্দর। অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমার একটা অনুরোধ আছে আপনাদের শিল্পীর কাছে। এত ছোট বয়সে এত সুন্দর কণ্ঠস্বর, সত্যি খুব মুগ্ধকর। আচ্ছা, আমি ওনাকে একটা রিকোয়েস্ট করছি যে জগন্ময় মিত্রের একটা গান শোনানোর জন্য। ভালোবাসা করে, ভালোবাসা মোরে করেছে ভিখারি, ঠিক আছে, তোমারে চেষ্টা করছি যদি করতে পারি। আসলে আমরা তো সময়ের বাঁধনে বাঁধা রয়েছি। শিল্পী অবশ্যই চেষ্টা করবেন, যদি সম্ভব হয় শোনাবেন। আবারও যাব তোমার কাছে, কি শুনবো এবার?
এবারে হিন্দি গান গাইব। বেশ বেশ। আনন্দ সিনেমা থেকে আচ্ছা। কহি দূর জব। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई, बैठे बैठे जब यूं ही आंखें। कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई, बैठे बैठे जब यूं ही आंखें। कभी मचल के प्यार से चल के छुए कोई मुझे पर नजर न आए, नजर न आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। कहीं तो ये दिल नहीं मिल नहीं पाते, कहीं पे निकल आए जन्मों के नाते। कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं पे निकल आए जन्मों के नाते। है मीठी उलझन बैरी अपना मन, गुनाहों के सहे दर्द पर आए, दर्द पर आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। जाने मेरे सारे भेद है गहरे, हो गए कैसे मेरे सपने सुनहरे। दिल जाने मेरे सारे भेद है गहरे, हो गए कैसे मेरे सपने सुनहरे। ये मेरे सपने यही तो है अपने, मुझसे जुदा ना होगे इनके ये साए, इनके ये साए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए।
ভীষণ ভালো। আমরা আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে। বাংলা হিন্দি সব ধরনের গান আমরা শুনছি। একজন দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি চৈতালি পাল কসবা থেকে বলছি। বলুন দিদি। হ্যাঁ বলছি, গান আজকে রক্তিম খুব সুন্দর গাইছে। ওর এত অল্প বয়সে গানগুলো এত সুন্দর আয়ত্তে এনে গাইছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আর আমাদের মিউজিশিয়ান ভাইরা ওকে সেইভাবে ওকে সাহায্য করে চলেছে, গানগুলো তবে এত সুন্দর হয়ে উঠছে। আপনার সঞ্চালনা খুব সুন্দর। আর রক্তিমকে আমি সতীনাথ মুখোপাধ্যায় অথবা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের যদি কোনো গান, ও তো বেশ পুরোনো দিনের গান গাইছে, আমাদের খুব মুগ্ধ করছে। সেই কারণে ওর কাছে এই আবদারটা রাখছি, যদিও রাখতে পারে ভালো, না হলে ওর পছন্দ মতন ও গান গাক, তাতেই আমি মুগ্ধ হচ্ছি। আমি ওর সাথে রইলাম। অনেক ধন্যবাদ দিদি, পাশে থাকবেন। ও অনেকটাই ছোট, কিন্তু এই ছোট বয়সেও এত ভালো গাইছে। আগামী দিনে ওকে আশীর্বাদ করবেন, যাতে আগামী দিনে ও আরও অনেক বড় জায়গায় যেতে পারে। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। ও যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই ও আজকে শোনাবে, না হলে পরের বার যখন আসবে তখন নিশ্চয়ই তুমি শোনাবে। এবারে কি শুনবো? এবার শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া পল পল দিল। पल दिल के पास तुम रहती हो, पल पल दिल के पास तुम रहती हो। जीवन मीठी प्यार ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो। हर शाम आँखों पर तेरा चल लहराए, हर रात यादों की बारात ले आए। हर शाम आँखों पर तेरा चल लहराए, हर रात यादों की बारात ले आए। मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है। मेरे दिल की धड़कन भी मेरे गीत गाती है। पल पल दिल के पास तुम रहती हो। कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम
मुझे बांध लो बंधन में। कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांध लो बंधन में। ये कैसा रिश्ता है, ये कैसे सपने हैं, बेगाने होकर भी क्यों लगते अपने हैं। मैं सोच में रहता हूँ, डर डर के कहता हूँ, पल पल दिल के पास तुम रहती हो। सोचोगी क्यों इतना मैं, तुम सोचोगी क्यों इतना मैं तुमसे प्यार करूं। तुम समझोगी दीवाना मैं भी इकरार करूं। तुम सोचोगी क्यों इतना मैं तुमसे प्यार करूं। तुम समझोगी दीवाना मैं भी इकरार करूं। दीवानों के ये बातें दीवाने जानते हैं, जलने में क्या मजा है तुम यादें मानते हैं। तुम यूं ही जलते रहना आकर ख्वाबों में, पल दिल के पास तुम रहती हो। जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो। শিল্পী এত ভালো গাইছে যে মনে হচ্ছে পরপর শুধু শুনেই যাই, কিন্তু ঘড়ির কাঁটা বলছে একটা সময় হয়েছে ছোট্ট বিরতি নেবার। আমরা আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে, আর আজ আমাদের মধ্যে যিনি শিল্পী আছেন রক্তিম কোলে। এবার কি শুনবো? এবার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া হ্যাঁ মেটেরিয়া মেডিকার কাব্য। বেশ। মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। তারপর দৃষ্টির ছুরিতে মনের ডিসেকশন শিখতে, কিংবা স্টেথোস্কোপ লাগিয়েই
নোটবুকে সিমটম লিখবে, তারপর দৃষ্টির ছুরিতে মনের ডিসেকশন শিখতে, কিংবা স্টেথোস্কোপ লাগিয়েই নোটবুকে সিমটম লিখবে, দৃষ্টির ছুরিতে ডিসেকশন শিখবে, স্টেথোস্কোপ লাগিয়ে সিমটম লিখবে। ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমতো কানে সুখশ্রাব্য, নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো, লেকচারে নামবো, লেকচারে নামবো। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনোদিন পড়বে, প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচারগুলো সার্ভ করবে। আউটডোরে এমনি ডিউটিটা পড়বে, আউটডোরে এমনি ডিউটিটা পড়বে, প্রেসক্রিপশন মতো মিক্সচার সার্ভ করবে। সব দিক আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাববো, আমি ডিগ্রি দেবার কথা ভাববো, নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো, লেকচারে নামবো, লেকচারে নামবো। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, 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 নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। অসাধারণ বললেও বোধহয় একটু কম বলা হবে, এত ভালো শিল্পী গাইছেন, আর সেই সঙ্গে আমাদের মিউজিশিয়ান দাদারা অনবদ্য। মানে আজকে রোববারের সকালটা যেন একেবারে অন্যভাবে ভরে উঠছে। একজন দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, সুপ্রভাত সুপ্রভাত। আমি দুর্গাপুর থেকে বলছিলাম, তাপস ব্যানার্জি। হ্যাঁ, ওই যে রক্তিম কোলে এসছে, অল্প বয়সের ছেলে, ক্লাস 10-এ পড়ে, ওর গান খুব ভালো লাগছে। হ্যাঁ, তা আমার একটা ভাইজি আছে, সেও 10-এ পড়ে, সেও গান বাজনা করে। হ্যাঁ, তার জন্য ওকে খুবই ভালো লাগছে যে আমার ভাইজি, মানে ভাইপো আর কি। যাই হোক, ও আমার চাইতে অনেক ছোট। হ্যাঁ, তা আমি যেটি গান দিচ্ছি, সেই গানটা হচ্ছে মান্না দে যদি কাগজে লেখো নাম। হ্যাঁ, আর একটা হচ্ছে সূর্য ডোবার পালা, যদি করতে পারে খুব ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ দাদা, পাশে থাকবেন, যদি সম্ভব হয় নিশ্চয়ই শিল্পী আজ শোনাবেন, না হলে অবশ্যই পরের দিন শোনাবেন। অনেক ধন্যবাদ। এবারে কি শোনাবে রক্তিম? তোমার গান তো শুধু মনে হচ্ছে শুনেই যাই। কে তুমি তন্দ্রাহরণী। বেশ।
তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো, সাধের স্বপ্ন তরুণী, সাধের স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি প্রাণ, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি প্রাণের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি প্রাণের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকি। ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোভবনে, ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোভবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, আমার স্বর্গ ধরণী, আমার স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। হারানো দিনের গানের অনুষ্ঠানে আজ আমাদের শিল্পী রক্তিম কোলে। একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? গুড মর্নিং। মর্নিং, বলুন। আমি কল্যাণসুর বলছিলাম বেহালার থেকে। বলুন দাদা। প্রথমে আপনাকে ম্যাডাম অনেক অনেক শুভেচ্ছা সুন্দর সঞ্চালনার জন্য। ধন্যবাদ। যন্ত্রসঙ্গীত শিল্পীতে যারা আছেন তারা অত্যন্ত পরিচিত, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং রক্তিমের সাথে একটু কথা বলি। রক্তিম আমার থেকে অনেক ছোট। রক্তিম, গুড মর্নিং। ভালো আছেন? শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলুন। আচ্ছা, তোমাকে বলি, তুমি তো ভীষণ কঠিন কঠিন গান গাইছো আর কি। প্রত্যেকটা মেটেরিয়াল কাব্য কঠিন গান, এখন কেগো তন্দ্রানি এটাও ভীষণ কঠিন গান। যাই হোক, তোমার স্টকে যদি না হয়ে গিয়ে থাকে, যদি তুমি গাইতে পারো, আমি দুটি গানের কথা মাত্র বলবো। একটি হচ্ছে শ্যামল মিত্রের গান যদি কিছু আমারে শোধাও,
আর একটি হেমন্ত মুখার্জির গান অলিরও যদি কিছু কথা আমার শুনে শুধু বকুল। আমি তো প্রথমেই গিয়ে শুরু করলাম। প্রথমে শুরু করেছে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যদি গেয়ে না তো। তাহলে অলিরও কথা শুনে বকুল হাসে, এই গানটি আর নীর ছোট ক্ষতি নেই, এই দুটি গানের রিকোয়েস্ট করলাম। যদি করতে পারো দেখো, ভাল লাগবে। নমস্কার, নিও, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ দাদা, পাশে থাকবেন। আসলে রক্তিম প্রথমেই ওই গানটি শুনিয়েছে, আর আমাদের সময়ও আজকে আমরা একেবারে অন্তিম পর্বে চলে এসেছি। যদি সম্ভব হয় শিল্পী শোনাবেন আগামী দিনে, না হলে নিশ্চয়ই শোনাবেন। এবারে কি শুনবো? শ্রদ্ধেয় আশা ভোসলে ম্যামের গাওয়া বেশ। दो लफ्जों की है। Amore mio, sotto sto che quando tassoro mio. दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। ला 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 ला। दिल की बातों का मतलब ना पूछो, कुछ और हमसे बस अब ना पूछो। दिल की बातों का मतलब ना पूछो, कुछ और हमसे बस अब ना पूछो। ला 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 ला। इसके लिए है दुनिया दीवानी, या है मोहब्बत या है जवानी। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। ये कश्ती वाला क्या गा रहा था, कोई इसे भी याद आ रहा था। ये कश्ती वाला क्या गा रहा था, कोई इसे भी याद आ रहा था। ला 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 ला। किससे पुराने रातें पुरानी, या है मोहब्बत या है जवानी। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी।
गम है और है ये खुशियाँ और कितने गम है जिंदगी के दिन कितने गम है कितनी है खुशियाँ और कितने गम है ला 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 लग जा गले से रुत है सुहानी या है मोहब्बत या है जवानी दो लफ्जों की है दिल की कहानी या है मोहब्बत या है जवानी ला 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 রক্তিম এত ভালো গাইছে যে আমাদের ইচ্ছে না থাকলেও আমাদের শেষ করতে হবে, কারণ সময় বলছে আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। রক্তিম আর একটি গান আমরা শুনতে পারবো, সেই গান শুনতে শুনতেই আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। তার আগে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ছোট, তোমাকে আর কি বলবো, তোমার আগামীর জন্য অনেক শুভ কামনা রইল, তুমি অনেক বড় হও সেই আশিস এবং অনেক শুভ কামনা তোমার জন্য রইল। আগামী দিনে তোমার আরও অনেক গান শুনবো। আজকে আমরা গানে গানেই বিদায় নেব তোমার এই শেষ গান শুনতে শুনতে। সেই সঙ্গে আজকে যারা আমাদের মিউজিশিয়ান দাদারা ছিলেন, সহশিল্পীরা, তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের পাশে ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব রক্তিমের গান দিয়ে। এবার অনামিকা সিনেমা থেকে কিশোর কুমারজির গাওয়া মেরি ভিগি ভিগি সি। বেশ বেশ। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के, चले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से मेरी भीगी भीगी मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के, जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से मेरी भीगी भीगी सी। तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया, तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया, पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया, जैसे बिरहा की रुत मैंने काटी तड़प के आहें भर भर के, जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से मेरी भीगी भीगी सी।
पाया पाया। आग से नाता नारी से रिश्ता काहे मन समझ ना पाया पाया। मुझे क्या हुआ था एक बेवफा पे, हाय मुझे क्यों प्यार आया। तेरी बेवफाई पे हंसे जग सारा, गली गली गुजरे जिधर से। चले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से। मेरी भीगी भीगी सी, मेरी भीगी भीगी सी पलकों पे रह गए, जैसे मेरे सपने बिखर के। चले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से।